হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের 2018 সালের এনএমএমএসি এক্সামে আসা ম্যাথের প্রবলেমগুলো সলভ করাবো। তাহলে আসো আমরা সরাসরি শুরু করি। ফার্স্ট প্রবলেমটা কি আছে দেখে নেব। নিচের কোনটি ভুল? চারটে তোমার বক্তব্য দেওয়া আছে, এই বক্তব্যের মধ্যে কোনটা ভুল তোমাকে সেটা বের করতে হবে। তাহলে আসো আমরা দেখে নিই। পূর্ণবর্গ সংখ্যার একক স্থানে 2, 3, 7, 8 থাকবে না। পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো তুমি জানো? পূর্ণ সংখ্যা 1, 2, 3, 4 এগুলো সব পূর্ণ সংখ্যা। পূর্ণবর্গ যদি এগুলোকে বর্গ করে দাও তাহলে এগুলো পূর্ণবর্গ সংখ্যা হয়ে যায়। 1 এর স্কোয়ার করলে 1, 2 এর স্কোয়ার করলে 4, 3 এর স্কোয়ার করলে 9, 4 এর স্কোয়ার করলে 16। তাহলে আমাকে কি বলেছে? পূর্ণবর্গ সংখ্যার একক স্থানে 2, 3, 7, 8 থাকবে না। আমি চারটে সংখ্যা নিলাম, এবার এদের পূর্ণবর্গ করলাম। বর্গ করার পরে দেখবো এদের একক স্থানে কি কি আছে। দেখো, এর একক স্থানে 1, এর একক স্থানে 4, এর একক স্থানে 9, এর একক স্থানে 6। তাহলে এই চারটের একটাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যার একক স্থানে থাকে না। তাহলে এই বক্তব্যটা তোমার ঠিক, ভুলের কোনো জায়গা নেই। তারপরেরটা দেখো, কোনো পূর্ণবর্গ সংখ্যা ঋণাত্মক হবে না। আমি একটা পূর্ণ সংখ্যা লিখি, পূর্ণ সংখ্যা থেকে ওখান থেকে পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি হতে পারে? 2, 3, 4, -2, -3, -4 এগুলো হতে পারে। এবার আমাকে কি বলছে? পূর্ণ বর্গ সংখ্যা, তার মানে এগুলোর বর্গ। পূর্ণ সংখ্যা তাদের বর্গ। এবার বলো, যখন বর্গ করব এই মাইনাসটা কি আর মাইনাস থাকবে? তখন প্লাস হয়ে যাবে। বর্গ করলেই মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর এগুলোর তো আগে প্লাস আছে, মানে এগুলো বর্গ করলে এমনি প্লাস হবে। তাহলে তোমার এই স্টেটমেন্টটাও ঠিক, কখনোই পূর্ণবর্গ সংখ্যা ঋণাত্মক হতে পারে না। তারপরেরটায় আসো, অপশন সি তে কি আছে দেখো, কোন পূর্ণ সংখ্যার ডান দিকে শূন্য থাকলে ওই শূন্যগুলির সংখ্যা সর্বদা যুগ্ম হবে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা আগে কি কি তুমি দেখো। 10 হচ্ছে একটা সংখ্যা, তাহলে এটাকে পূর্ণবর্গ করতে হলে কি হবে? তার স্কোয়ার করতে হবে। স্কোয়ার করলে কত হবে? 100। তাহলে এর পরে কটা শূন্য আছে? দুটো শূন্য। আবার একটা সংখ্যা ধরে নাও 100। 100কে বর্গ করো, কারণ পূর্ণ সংখ্যা তার বর্গ, পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে এর স্কোয়ার করলে কত হবে? চারটে শূন্য। তাহলে এখানেও তো 4 আসছে, তাহলে এখানে দেখো 2 এলো, এখানে 4 এলো। তাহলে পূর্ণবর্গ সংখ্যা হতে হলে শেষে অবশ্যই যুগ্ম সংখ্যক শূন্য থাকতে হবে। তাহলে এই স্টেটমেন্টটাও তোমার ঠিক। তারপরেরটা আসো, কোন পূর্ণ সংখ্যার বর্গ সর্বদা যুগ্ম। তাহলে তুমি একটা পূর্ণ সংখ্যা নিয়ে নাও, ধরো তুমি নিয়ে নিলে 3। 3 এর বর্গ করো, 3 এর বর্গ করলে কত হয়? 9। তাহলে 9 কি তোমার যুগ্ম সংখ্যা? 9 যুগ্ম সংখ্যা নয়, অযুগ্ম সংখ্যা। তাহলে এটা হবে তোমার কারেক্ট অ্যান্সার। এই স্টেটমেন্টটা তোমার ভুল। যখন এরকম প্রবলেম থাকবে তোমার প্রথম কাজ হবে তুমি ভাগ করে দেবে, মানে হর দিয়ে প্রত্যেকটা সংখ্যা বা অ্যালফাবেটকে আলাদা আলাদা করে ভাগ করে দেবে। তাহলে কিরকম একটু দেখে নাও। আমি এইভাবে করব, 4/x - x/x প্লাস 4/y - 2y/y প্লাস 4/z - 4z/z সমান 5। এটা করা যায়। আসো আমরা এটা বুঝে নিই। তাহলে কিভাবে বুঝবো? ধরো দেওয়া আছে 2 + 4/2। তুমি এটাকে সিম্পলিফাই করলে কি হবে? 4 আর 2 কত হয়? 6। 6কে 2 দিয়ে ভাগ করলে তোমার 3 হয়। আর আমি এখানে কি করেছি? আলাদা আলাদা করে ভেঙে নিয়েছি। তাহলে আলাদা আলাদা করে ভেঙে একবার দেখো তোমার সেম অ্যান্সার আসে নাকি। 4/2, 2/2 মানে 1, 4/2 মানে 2। তাহলে 2 + 1 করলে কত হয়? 3। তাহলে এটাও 3, এটাও 3। তাহলে এভাবেও করলে যা অ্যান্সার আসবে, আলাদা আলাদা করে ভেঙে করলেও কিন্তু তোমার সেম অ্যান্সার আসবে। তাহলে আলাদা আলাদা করে ভাঙা যায়, এটা তোমার কাছে ক্লিয়ার। তাহলে এবার কি করব দেখো, এখানে x আছে, এখানে y আছে, এখানে z আছে, বাকিগুলোতেও আছে x y z, কিন্তু ওগুলো কেটে যাবে কারণ উপরে নিচে সেম অ্যালফাবেট আছে। কেটে দাও। তাহলে কি থাকে এখানে? 4/x প্লাস 4/y প্লাস 4/z। আর কি করে থাকে এখানে? -1, এখানে -2, এখানে -4 সমান 5 থাকলো। এবার এই তিনটে থেকে দেখো তোমার 4 কমন যায়। 4 তুমি কমন নিয়ে নাও। কমন নিয়ে কি পড়ে থাকে? 1/x প্লাস 1/y প্লাস 1/z। আর এখানে যোগ করলে কি হবে? 4 আর 2 6 আর 1 7। আমি একবারে ওইদিকে পাঠিয়ে দেবো, -7টা ওইদিকে গেলে +7 হয়ে যাবে। এবার আমাকে তো মান বের করতে হবে এটা। দেখো আমার এটা চলে এসেছে কিন্তু। তাহলে এটা আমি শুধু রাখবো। 4টা এদিকে গুণ আছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে। 4 দিয়ে ভাগ করে দেবো। 12কে 4 দিয়ে ভাগ করে দিলে কত হবে?
3। তাহলে 3 তোমার কত নম্বর অপশনে আছে দেখো, অপশন এ তে আছে তোমার 3। তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। এরপর থেকে যেন এরকম প্রবলেম এলে তোমাদের কঠিন না লাগে, তাই প্রতিটা লাইন বুঝিয়ে বুঝিয়ে তোমাদেরকে করালাম। 3 নম্বর প্রবলেমটা কি দিয়েছে, 5 সেমি 12 সেমি 13 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজটি হলো সমকোণী, স্থূলকোণী, সূক্ষ্মকোণী, কোনো ত্রিভুজ গঠন করা যাবে না। তাহলে কি হবে, তোমাদেরকে সমকোণী ত্রিভুজ হওয়ার শর্তটা মনে রাখতে হবে। কি শর্ত? শর্তটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এইটা হচ্ছে সমকোণী ত্রিভুজ হওয়ার শর্ত। অতিভুজ কি? আমি জানি সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটা হচ্ছে অতিভুজ, বা সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, যেটা হোক তোমরা বলতে পারো। তাহলে এক্ষেত্রে 5, 12, 13 এর মধ্যে বৃহত্তম বাহু কোনটা? 13। তাহলে বাকি দুটোর স্কোয়ার করে অ্যাড করে দেখবো 13 স্কোয়ার আসে নাকি। যদি আসে তাহলে আমি বলতে পারবো সেটা সমকোণী ত্রিভুজ। এই শর্তটা তোমাদের মনে রাখতে হবে। তোমাদের হয়তো ক্লাস 8 এই শর্তটা নেই, কিন্তু বলছি আজকে তোমরা জেনে নাও। এটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ হওয়ার শর্ত। তাহলে আমি 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার করে দেখব, যে কোনো একটা আমার ভূমি আর যে কোনো একটা আমার লম্ব হতে পারে, কিন্তু অতিভুজটা সবসময় আমার বড় হবে, এটা তোমরা মনে রাখো। 5 স্কয়ার মানে 25, 12 স্কয়ার মানে 144, 25 আর 144 যোগ করলে হয় 169। আর দেখো এটাকে আমি লিখতে পারি 13 স্কয়ার, আর আমি অতিভুজ সমান কি বলেছিলাম, সব থেকে বৃহত্তম বাহুটা, তাহলে এটা সমান অতিভুজের স্কয়ার আমি লিখতে পারি। তাহলে দেখো আমার কন্ডিশন কিন্তু হোল্ড করলো, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। আমি এদিকটা ধরে এদিকটা নিয়ে এলাম, তাহলে সমকোণী ত্রিভুজ হওয়ার ক্রাইটেরিয়া ফুলফিল করছে। তাহলে এটা হবে তোমার কারেক্ট অ্যান্সার। 4 নম্বর প্রবলেমটা কি বলেছে দেখো, কোন ত্রিভুজ আঁকতে গেলে কয়টি পরস্পর নিরপেক্ষ তথ্য দিতে হবে। এবার বলো, ত্রিভুজ আঁকতে গেলে তোমার কি কি জানা অবশ্যই প্রয়োজন। কি কি না জানলে কখনোই তুমি ত্রিভুজটা ড্র করতে পারবে না। হয় 3টে বাহুর দৈর্ঘ্য, 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তুমি ত্রিভুজটা আঁকতে পারবে, অথবা কি দুটো কোণ দেওয়া থাকবে আর একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, অথবা দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে আর একটা কোণের দৈর্ঘ্য দেওয়া থাকবে। তাই কি কি বললাম, 3টে বাহু, দুটো কোণ, একটা বাহু, অথবা দুটো বাহু একটা কোণ। মানে প্রতিটার ক্ষেত্রেই কিন্তু 3টে নিরপেক্ষ তথ্য তোমার দিতে হবে, না হলে কিন্তু কখনোই তুমি ত্রিভুজ আঁকতে পারবে না। তাহলে কত নম্বর অপশন হবে তোমার এখানে অ্যান্সার? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 3টি নিরপেক্ষ তথ্য কম করে লাগবেই, না হলে কিন্তু ত্রিভুজ আঁকতে পারবে না। 5 নম্বর প্রবলেমটা কি বলেছে, যে কোণ নিজেই নিজের পূরক কোণ তার মান। এবার তোমাদেরকে জানতে হবে পূরক কোণ কাকে বলে। দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, একটিকে অপরটির পূরক কোণ বলে। অর্থাৎ x কে বলা হবে y এর পূরক কোণ, অথবা y কে বলা হবে x এর পূরক কোণ। তাহলে এবার এখানে দেখো বলেছে কি নিজেই নিজের পূরক কোণ, তাহলে এই দুটো সমান হতে হবে। নিজেই নিজের মানে কি, এটাও যত মান হতে হবে এটারও মান তত হতে হবে, তাহলেই তো পরস্পর দুটো সমান হয়ে যাবে, আর দুটো যোগফল 90 ডিগ্রি হবে, তাহলে নিজেই নিজের পূরক কোণ হবে। তাহলে এখানে 4টি অপশনের মধ্যে কোনটা দেখো নিজেই নিজের পূরক কোণ হচ্ছে। দেখো 45 এর সঙ্গে কিন্তু 45 যোগ করলেই তোমার 90 হয়, তাহলে এই দুটো কি নিজেই নিজের পূরক কোণ। তাহলে অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটা কিন্তু তোমরা খুব ভালো করে বুঝবে। এই প্রবলেমটা অ্যাজ ইউজুয়াল প্রবলেমের মতো কিন্তু নয়, তাই একটু ভালো করে খেয়াল করবে কিভাবে অ্যাপ্রোচ করছি আর কিভাবে প্রবলেমের অ্যান্সারটা আমি নিয়ে আসছি। কি বলেছে দেখে নাও, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x বর্গ একক ও পরিসীমাও x একক হলে x এর মান হবে। তাহলে একটা বর্গক্ষেত্র তুমি আগে এঁকে নাও, একটা বর্গক্ষেত্র এঁকে নিলে, ধরে নাও এর বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, বাহুর দৈর্ঘ্য a একক হলে তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল x সমান হবে a স্কয়ার। আমি জানি ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু বা বাহু স্কয়ার, তাহলে a স্কয়ার এখানে বর্গ একক হবে। ঠিক আছে, এবার কি তুমি পরিসীমা বের করো। পরিসীমাও কি বলা আছে, পরিসীমাও বলা আছে x একক, তাহলে পরিসীমাটাও সমান x বেরোবে, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। পরিসীমা যদি x হয়, এর পরিসীমা কি হবে 4a, 4 ইনটু একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে 4a একক হলো।
ঠিক আছে, বর্গ একক নয়, এক্ষেত্রে একক আসবে। তাহলে এবার x কে x দিয়ে ভাগ করো, অর্থাৎ এটা যদি 1 নম্বর হয় আর এটা যদি 2 নম্বর হয়, 1 কে 2 দিয়ে তুমি ভাগ করো, তাহলে কি হবে x বাই x সমান a স্কয়ার বাই 4a। x আর x কেটে গেল, কেটে গিয়ে এখানে কি থাকে, একটা এর সঙ্গে এটাই কেটে গেল, তাহলে 1 সমান কি থাকছে a বাই 4। তাহলে এর ভ্যালু তুমি কি পাচ্ছ, এর ভ্যালু পাচ্ছ 4। মানে তোমাকে বলেছে কিসের ভ্যালু বের করতে, x এর ভ্যালু বের করতে, তুমি এর ভ্যালু পেয়ে গেলে। এবার হয় এখানে অথবা এখানে যে কোনো জায়গায় তুমি এর ভ্যালু বসিয়ে দিলেই কিন্তু x এর মানটা পেয়ে যাবে। তাহলে এর ভ্যালু 4 যখন হলো, তাহলে x এর ভ্যালু কত হবে, a স্কয়ার অর্থাৎ 4 স্কয়ার সমান 16, অথবা এটাও যদি বসাও 4 × 4 সমান 16। যে কোনো জায়গা থেকে বের করলে তোমার ভ্যালু কিন্তু একই বেরোবে। তাহলে 16 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশন, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 7 নম্বর প্রবলেমটা কি বলেছে দেখো, ত্রিভুজ এবিসি এর কোণগুলি হলো এবিসি এবং বিসি সিএ ও এবি বাহুগুলি যথাক্রমে স্মল লেটারের এবিসি দ্বারা সূচিত করা হলো। এখন a গ্রেটার দেন b গ্রেটার দেন c হলে নিচের কোণ সম্পর্কটি ঠিক তোমাকে সেটা বের করতে হবে। তুমি আগে একটা ত্রিভুজ এঁকে নাও, তুমি একটা ত্রিভুজ এঁকে নিয়ে এবিসি নাম দিয়ে দাও। এবিসি কি বলেছে, কোণগুলি, তার মানে এগুলোই তোমার কোণ, তুমি ধরে নাও। এবার কি বলেছে, বিসি বাহু, বিসি বাহুকে ডিনোট করা হচ্ছে কি দিয়ে, বিসি বাহুকে a দিয়ে, সিএ বাহুকে b দিয়ে, আর এবি বাহুকে c দিয়ে। দেখো বিসি কে করা হচ্ছে a, সিএ কে b, আর এবি কে c। তাহলে তুমি করে দিলে। এরপরে কি বলেছে দেখো, a গ্রেটার দেন b গ্রেটার দেন c। আমি একটু লিখে নেব, a গ্রেটার দেন b গ্রেটার দেন c। তোমাদের একটা উপপাদ্য আছে, তোমরা দেখে নেবে, বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। তাহলে এখানে বৃহত্তর বাহুকে, এটা হচ্ছে তোমার বৃহত্তর বাহু, তার বিপরীত কোণ কোনটা, এইটা। তাহলে এ কোণটা কিন্তু তোমার সব থেকে বড় হবে, এটা তুমি খেয়াল রাখো। এর পরে বৃহত্তর বাহু বি, পরে বি, বি এর বিপরীত কোণ কোনটা, এইটা হচ্ছে বি এর বিপরীত কোণ। তাহলে বি কোণটা কিন্তু এর থেকে ছোট হবে, তার কারণ সব থেকে বড় বাহুর যে বিপরীত কোণ সেটা সব সময় কিন্তু বড় হবে ছোট বাহুর বিপরীত কোণ অপেক্ষা। এরপরে আছে সি বাহু, সি বাহু বিপরীত কোণ কোনটা, সি, এটা কিন্তু সব থেকে ছোট বাহু, তাহলে এই কোণটা কিন্তু আরো ছোট হবে। তাহলে এটা হবে তোমার রিলেশন a গ্রেটার দেন b গ্রেটার দেন c। এবার দেখবো কত নম্বর অপশনে আছে, অপশন এ তেই আছে কিন্তু a গ্রেটার দেন b গ্রেটার দেন c। তোমরা উপপাদ্যটা একবার দেখে নেবে, দেখলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। এই টাইপের প্রবলেম কিন্তু তোমাদের প্রতি বছর আসে, তাহলে তোমরা কিন্তু এগুলো ভালো করে করবে। কি করবে, এই প্রবলেমগুলো থাকলে তোমরা ডান দিক থেকে করে করে আসবে, শুধু ডান দিক থেকে সিম্পলি বর্গমূল করে করে এলেই কিন্তু অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো আমি করে দিচ্ছি, প্রথমে যা আছে আমি এগুলো লিখে দেবো, √10, √25, √108 প্লাস √154। এবার বলো 225 এর বর্গমূল করলে কত হয়, 15 বর্গ হয় 225, তাহলে 225 এর বর্গমূল করলে কত হবে, 15 হবে। তুমি প্লাস 15 করে দাও। এর পরের লাইনে বাঁ দিকে যা আছে সব রেখে দেবে, রেখে দিয়ে যেটা তোমার এলো এই দুটোকে যোগ করো, যোগ করলে কত হয় 154, আর 15 যোগ করলে হয় 169। এবার বলো 169 এর বর্গমূল করলে কত হয়, 169 এর বর্গমূল করলে হয় 13। তাহলে 108 যোগ 13, যার বর্গমূল হয়ে যাচ্ছে তার √ওভার চিহ্নটা উঠে যাবে, তাহলে সেই জন্য 169 এর বর্গমূল চিহ্নটা উঠে শুধু 13টা বসলো, আর 108 এর সঙ্গে সেটা যোগ হয়ে গেল। এবার 108 এর সঙ্গে 13 যোগ করো, 108 এর সঙ্গে 13 যোগ করলে কত হয় বলো, 121। এবার 121 এর বর্গমূল করলে কত হবে, 121 এর বর্গমূল করলে হবে 11, 25 যোগ 11, আর 25 এর সঙ্গে 11 যোগ করলে, 25 এর সঙ্গে 11 যোগ করলে হবে 36। এবার 36 এর বর্গমূল করলে কত হবে 6, 10 যোগ 6 √16 মানে 4 হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। কত নম্বর অপশন, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। কি বলেছে দেখো 9 নম্বর প্রবলেমে, 0 ও 1 এর মধ্যবর্তী একটি সংখ্যা x হলে নিচের কোন সম্পর্কটি সঠিক। তাহলে 0 থেকে 1 এর মধ্যে তুমি একটা সংখ্যা ধরে নেবে, 1 এর 2 ধরে নাও, 1 এর 2 নিলে তোমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে, তুমি 1 এর 4, 1 এর 5, 1 এর 6 যা হোক নিতে পারো। আমি 1 এর 2 ধরবো একটাই কারণ আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে বলে।
এবার কি ফার্স্ট অপশনটায় আসো, অপশন এ তে তুমি এক্স কিউব আর এক্স স্কোয়ার অর্থাৎ 1/2 এর কিউব আর 1/2 এর স্কোয়ার বের করো। 1/2 এর কিউব করলে কত হয়? 1/8 হয়। আর 1/2 এর স্কোয়ার করলে কত হয়? 1/4। এখানে কি রিলেশনটা আছে? এটা গ্রেটার দেন এটা আছে, মানে 1/8 গ্রেটার দেন 1/4। এটা কি কখনো সম্ভব তুমি বলো? এখানে 8 ভাগের 1 ভাগ আর এখানে 4 ভাগের 1 ভাগ, এটা কি কখনোই এর থেকে বড় হতে পারে? 1/8টা কখনোই 1/4 থেকে বড় হতে পারে না, তাহলে এই রিলেশনটা তোমার হবে না, অর্থাৎ এই অপশনটা তোমার হলো না। এর পরেরটায় আসো, x লেস দেন 1/x, x মানে আমার হাফ, এবার 1/x, 1/x মানে 1/x, এই পুরোটা তো x, তাহলে 1/x করলে কত হয়? দুইটা উপরে উঠে যাবে, তাহলে হাফ লেস দেন 2, এটা তোমার এই অপশনটায় আছে, তাহলে এটা তো তোমার কারেক্ট, তাহলে অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো, এগুলো কিন্তু এরকম কাউন্টার এক্সাম্পল তুলে নিয়েই সলভ করে করতে হবে, এমনি নর্মাল ওয়েতে কিন্তু তোমরা খুঁজে পাবে না। 10 নম্বর প্রবলেমটায় 0.1 এর 1% সমান কত বের করতে বলেছে। এই প্রবলেমটা তোমাদের অনেক সোজা। 0.1 এর মানে কি জানি আমি? গুণ। 1% মানে কি? 1/100। ব্যাস, তুমি শুধু ভাগ করে দিয়ে তোমার অ্যান্সার চলে আসবে। কত হবে? 0.1 কে 100 দিয়ে ভাগ করলে কত হবে? এখানে একটা সংখ্যার আগে দশমিক আছে, একের পরে দুটো সংখ্যা মানে একের পরে দুটো শূন্য মানে আরো দুটো সংখ্যার আগে দশমিক আসবে, তাহলে 0.001 তোমার অ্যান্সার হবে। 1 ছিল, একের পর দুটো শূন্য বলে আরো দুটো শূন্য তুমি এখানে নিয়ে এলে, তাহলে 0.001 তোমার অ্যান্সার হবে। কত নম্বর অপশন? অপশন ডি হবে তোমার কারেক্ট অ্যান্সার। ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, তাই তোমাদের 10টা প্রবলেম করালাম। আমি আমার নেক্সট ভিডিওতে আরো 10টা প্রবলেম নিয়ে আসবো। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং প্লিজ সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।